বাহরাইনে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার আগে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাইরেন বাজিয়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছিল। মার্কিন দূতাবাসও তাদের নাগরিকদের সতর্ক করেছে। বাহরাইনের জুফিয়ার এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ওই এলাকা থেকে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। শুধু বাহরাইন নয়, কুয়েতের আলী আল সালেম বেস, কাতারের আল উদেদ এয়ার বেস এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা ঘাঁটিতেও ইরান হামলা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো ক্ষয়ক্ষতির সংখ্যা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে বাহরাইন সরকার একে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। বাহরাইনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বিএনএ সরাসরি জানিয়ে দিয়েছে মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিট ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। হামলার পর বাহরাইন, কাতার, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাত তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এর ফলে আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। পেন্টাগন এই হামলাকে উস্কানিমূলক বললেও এখন পর্যন্ত মার্কিন সেনাদের হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা প্রকাশ করেনি। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ঘোষণা করেছে যে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে এটি তাদের প্রথম পর্যায়ের জবাব এবং এই আক্রমণ অব্যাহত থাকতে পারে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।